আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু বৃষ্টি ভেজা সকাল। সরি, যদিও এখন বাজে হচ্ছে প্রায় 12টা, কিন্তু আমার কাছে সকাল। কারণ বৃষ্টির যে অবস্থা, বাড়ি থেকে বের হওয়ার মতো নেই। হালকা একটু থেমেছে, বের হলাম। কারণ রাত্রে প্রায় সারা রাত যে পরিমাণে বৃষ্টি হয়েছে না, আমাদের কৃষকের জমি বা হচ্ছে আশপাশে যত খানা পুকুর টুকুর যা আছে সব একেবারে মানে পরিপূর্ণ টইটুম্বুর, বুঝছেন? এই জন্য বলতেছি আর কি যে শুভ সকাল। এই যে গ্রাম বাংলার একটা অন্যতম ঐতিহ্য, এই সময়ে পাটের মানে যে জাগ দেওয়া থাকে, আমরা জাগ বলি। অনেক মহিলারা এগুলো সাইডে বসে বসে তারা পাটগুলো চিকিয়ে যে শলা বের হয় ওগুলো তারা নিয়ে যায়, এবং এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগে। ছোটবেলা আমরা একসময় 20 টাকার নোট দেখছিলাম অনেক আগে। 20 টাকার নোটে পাটের একটা ছবি দেওয়া ছিল, যেখানে দেখা যাচ্ছিল যে কয়েকজন মানুষ পাট পানির ভিতরে নেমে দাঁড়িয়ে তারা পাট চিকাচ্ছে। দেখছেন এখানেও একটা পুকুর একেবারে টইটুম্বুর। ডাইন সাইডে বড় একটা ধানের ক্ষেত। এটা একেবারে মানে ধানের উপরে পানি, এক কথায় যেটা বলে দেখ, একদম সাদা হয়ে গেছে পুরো মাঠ। মানে এখানে চালান যাবে, স্পিড বোট আছে না, স্পিড বোট চালান যাবে। সব আশপাশে ডানে বাইয়ে যেখানে তাকাবেন সব ধানের ক্ষেতগুলা শেষ। কৃষকের আপাতত কৃষকের মাথায় হাত। যদিও বৃষ্টি হওয়ার পর আসলে গ্রামের রাস্তার এই সমস্ত ছোট ছোট গাছপালাগুলো দেখতে আর অনেক সুন্দর লাগে। মানে মনে হয় যে একেবারে আরও সতেজ হয়ে উঠতেছে। কিন্তু এবারের বৃষ্টির সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে কৃষকের ফসলি জমিগুলো একদম তলিয়ে গেছে। মাঠের মনে করেন যে কত 80% 80% ধান ক্ষেত লাগানো হয়ে গেছে। তার ভিতরে এরকম বৃষ্টি হওয়ার কারণে সবগুলো ধান পানির নিচে। আমাদের ঝিনেদা এবং যশোরের দিকে যদি এরকম হয়, তাহলে বোঝেন বাংলাদেশের কী অবস্থা হবে। কারণ সাধারণত বাংলাদেশের এই অঞ্চলটা সবথেকে বেশি উঁচু। দেখছেন একদম পুরা সাদা, পুরোটাই কিন্তু ধানের ক্ষেত। দেখে বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে একটা পুষ্কুনি, এখানে মাছ চাষ করা হয়। আর ডান সাইডে দেখে দেখে মনে হচ্ছে একটা নদী, ছোটোখাটো নদী। অবস্থা খুবই ভয়াবহ। কৃষকের এবার মাথায় হাত যাবে, আল্লাহ জানে কি অবস্থা হয়। এই এই যে শালার গরুর বাছুর, এই গরুর বাছুর দেখলে আমার খুব ভয় করে, আর বাইক একদম স্লো করে ফেলাই। কারণ জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি, তবে 3বার করছি এই গরুর বাছুরের সাথে। ডাইরেক্ট একদম মেরে দিছি। মানে গরু তো আসলে, গরুর বাচ্চা তো গরুই হয়, তাই না? যাই হোক, এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাগুলো দেখতে অনেক দারুণ লাগে। আবার বাইক চালানোর অন্যতম একটা ফিলিংস আসে, খুব দারুণ লাগে। এখানে এখানের বাম সাইডে একটা বড় ফসলের মাঠ। এটাও কিন্তু পুরাটাই পানির নিচে, সব পানির নিচে একদম, কিচ্ছু নেই। তবে এখানে যে অবস্থা, যদি পানি নেমে যায় তাহলে ধানগুলো বাঁচার সম্ভাবনা আছে। এখানে কারেন্ট জাল দিয়ে একজন মাছ ধরতেছে দেখলাম, মনে হলো। ওই তো, নেমে দেখতে হবে। হ্যাঁ, এই যেগুলো দেখা যাচ্ছে সবুজ, এগুলো হচ্ছে ধানের চারা। মানে আমরা আমাদের গ্রাম্য ভাষা বা আঞ্চলিক ভাষা এটার বলে পাতো, বুঝছেন? এটা এখন দেখা যাচ্ছে কি পানির উপরে আছে। আর সব মানে এই জায়গাটা অনেক উঁচু। ওই যে লোকটা দেখা যাচ্ছে ওখান থেকে এই সাইডে উঁচু, আর ওইদিকে সব নিচু অনেক। পুরোটাই ধান লাগানো ছিল, সব এখন পানির নিচে। যাই হোক, দেখা হয়েছে, আবার সামনের দিকে আগাতে হবে। কারণ বৃষ্টি আসলে কিন্তু একদম পুরাই ভিজে যাবো, আর বৃষ্টিতে যে ভিজতেছে তার অবস্থা খারাপ। প্রচুর জ্বর। আমাদের এলাকা আশপাশে অনেকে জ্বর আসছে এরকম বৃষ্টিতে ভিজার কারণে। মানে পানিটা কেমন যেন বিষাক্ত মতো হয়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।